কথা বলি ভাই, যাবেন কোথায় এবং এখানে কি হয়েছে একটু যদি বলতেন। এখানে প্রবেশ করতে দিচ্ছে না এবং ওনাদের যে ইচ্ছা মতো যা ইচ্ছা এদের শুধু মগের মূল্য কেটে কি বলবো। কিছুদিন পর আন্দোলন হয়, এই যে মানে কাজ নাই কাম নাই, আন্দোলন খালি আন্দোলন, প্রতিদিনই আন্দোলন চলতেছে, প্রতিদিনই রাস্তা ব্যারিকেড। আমরা যারা সাধারণ পাবলিক তো ভোগান্তিতে করে রয়েছি, আমরা কি করবো বলে, আমরা যাবো কোথায়? আমরা একটু সামনে নিয়ে আগে তো আমরা ইউটার্ন করে চলে যেতে পারতাম, সেটাও অবস্থা রাখতেছে। বলেছিলেন? হ্যাঁ বলেছি, অনেক অনেক রিকোয়েস্ট করেছি। কি বললো? যেতে দিচ্ছে না, ওনাদের গায়ের জোর দেখাচ্ছে। দেশটা এখন মগের মূল্য কেটে কি করবেন এখন, কি বলবেন? বসে আছি, সময় ক্ষেপণ নিতেছে, কিছু তো করার নেই। যে এরকম ভুক্তভোগী আমরা, প্রতিদিন এরকম ভুক্তভোগী, প্রতিদিন ওনাদের আন্দোলন একটা না একটা থাকে। আপনার কি মনে, কি করলে তার সমাধান হবে? কি আল্লাহই জানে ভাই, এটা আমার বলার কিছু নাই। দেশের ব্যাপারে বইলা কোনো লাভ নেই, দেশের কোনো আন্দোলনের কোনো কিছুতেই কিচ্ছু নাই। যখন যা পারতেছে সে তারাই আন্দোলন করছে, তারাই রাস্তা ব্যারিকেড করতেছে। একটা উচিলা পাইলে রাস্তা ব্যারিকেড, এই একটা ব্যারিকেডটা জনগণের ভোগান্তি, আর আমরা সাধারণ মানুষ সেটা ভুগতেছি। এখন এই যে কিছুদিন পর আন্দোলন, যাত্রীদের যারা সাধারণ মানুষ ভোগান্তি, আপনার কি বলার আছে বলেন তো শুনি। এই ভোগান্তি দায় আপনারা কেন নেবেন? তো ভাই আমাদের সবারই এই পরিস্থিতি, ভোগান্তি সমাধান, এর একটা আমরা সমাধান চাই, সুস্থ সমাধান চাই। কিছু কিছু গাড়ি ঢুকতে দিচ্ছে, আবার কিছু গাড়ি ঢুকতে দিচ্ছে না। দিচ্ছে না যে এখন না, সেটাই তো বললাম। এই যে বলতেছে ভাই ইউটার্নটা দরকার, দিচ্ছে না। ইমার্জেন্সি কোনো কাজে থাকতেও তার প্রবেশ করতে দিচ্ছে না। যাবেন কোথায়? যেমন ইমার্জেন্সি কি বলে ওরা, কি বলে ওরা? রিকোয়েস্ট করলাম কোনো কিনা ভাই হ্যাঁ, আমরা যদি এই পাশ দিয়ে চলে যাই তাহলে কোনো সমস্যা আছে ভাই? সমস্যা হয় না? সমস্যা তো আসলে দিতে পারি না, রাস্তায় কিছু সব কিছু খেলে ভাড়া লাগে, ঘুরে রুগী যাইতে রুগী যাইতে পারতেছি না। দেখেন রুগী আছে, সিলেটের রুগী আছে, ওদিক দিয়ে ঢুকতে পারি নাই, আবার ঘুরে গেলাম, এদিক দিয়ে পারতেছি না। রুগীটা কি অবস্থা? বিকল্প আছে বলেছেন ওনাদেরকে, আপনার রুগী আছে? আচ্ছা বলছেন